কি চাচা, আপনার মতো মুরব্বী থাকতি আমার জীবনটা যদি নষ্ট হয়ে যায়, উপরওয়ালার কাছে কি জবাব দিবেন চাচা? শোনো বড় গেতু, উপরওয়ালার কাছে কি জবাব দিব না দিব এই চিন্তা বাদ দিয়া তোমার জীবন নষ্ট হওয়া না হওয়ায় আমার কি আসে যায়। কি করছেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক ছেলে বিয়ে না করতে পারে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন আপনার কিছু করার নাই। তোমার বিয়ে হচ্ছে না তাতে আমার কি করার আছে বাপু? আমি তোমার মাও না, বাপও না, রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে। আমার বাপ মা ফেল গেলি আপনার এলাকার মুরব্বী গ্রামবাসী এগো আগে আসা উচিত না? আপনার দুটো হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, খালি একটা বউ হলেই চলবি চাচা। আরে আচ্ছা তো, আমার জানা মতে তোমার বাপ তোমার জন্য বহুত বিয়ের চেষ্টা করছে, কিন্তু মেয়ে বাড়ির লোকজন তোমার সাথে যদি বিয়ে না দেয় তাহলে তো আর জোর করে বিয়ে দেওয়া যায় না। আরে বিয়ে দিবি বা কি করে? তুমি তো কাম কাজ কিছুই করো না। আইজো দেখলাম তোমার বাপের দোকানপাট বন্ধ করে মোকামে যাওয়া লাগে, আর তুমি এত বড় জুয়েন সল আজাইরে পেশাল পেটে বেড়াইতেছ। আপনি গুরু একটা কথা বুঝাইতে পারতেছি না চাচা, কাম যে করব মনে তো আনন্দ থা লাগবে। জুয়ান মানুষ কাম যে করব, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাজ করব, সেই আনন্দের ব্যবস্থাটা হচ্ছে না চাচা। চুপ থাক, বিয়ে করে বউরে কি খাওয়াবি সেই চিন্তা করছস কখনো? আজকাল কারো মেয়ে এত সস্তা হয় নাই তোমার মতো আকাম্মার সাথে মেয়ে বিয়ে দিবি। আবারও ভুল করতেছেন চাচা, আমি কি সারাটা জীবন কোন আকাম্মা থাকবো? বিয়ের পর গাড়ি জুয়াইলটা পড়লি এমনি সোজা হয়ে যেতাম চাচা। আপনারা খালি ঘাড়ে জুয়াইলটা আনার ব্যবস্থা করে দেন। আরে বাপু, আমি কোনো ঘটকও না, আর আমার ঘরে কোনো জোয়ান মাইয়াও নাই যে তোমার হাতে তুলে দেবো। চাচা চাচা চাচা, আরে যাও তো, তুমি এসব নিয়ে আমার সাথে আর কথা কইও না তো। ও গেদু তোর গোপন কথা জানি, গেদু তোর গোপন কথা জানি। আসসালামু আলাইকুম গেদু ভাই। কিরে তোরাও মজা লিখছিস আমার সাথে? কেমন আছো গেদু ভাই? আর থাকারে সোহাগ, তোরা তো আমার জন্য কিছুই করলি না। আমরা তোমার ছোট ভাই, আমাকে আর কি বা করার আছে গেদু ভাই? এই যে শিক্ষিত মানুষে তোরা একটা বোকার মতো কথা কইলি। শোন, ছোট মানুষও অনেক সময় অনেক বড় কাজ করতে পারে। কে গল্পে পড়িস নাই, পুস্তকে পড়িস নাই, বড় একটা সিংহ জালে আটকা পড়ছিল, এতটুক একটা ইঁদুর জাল কাইটা সিংহরে বাঁচাইছিল। তুমি তো সেমন কোনো বিপদে পড়ো নাই গেদু ভাই, আর আমারও তো ইন্দুরের মতো দাঁত নাই যে তোমার জাল কেটে বের করবো। এ তোরা কি করছিস সে সোহাগ? তোরা যদি এলাকার যুবকরা মিলে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিতি তাহলেই তো আমি জানে বাইসে যাইতাম। তাহলে তোমার আর বিয়ে করা লাগবে নাকি ভাই? তুমি আজীবন দেবদাসী থেকে যাও। না, তোকে দিয়েও কিছু হবে না। দুনিয়াতে কেমন কেউ নাই আমার বিয়েটা করাই দিবি? হায় আল্লাহ, আমার জীবনটা কি এমনিই কেটে যাবে?